ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, এখানে দেখুন বলা হয়েছে 4% ডিএ বৃদ্ধিতে সরকারি কর্মচারীদের মাইনে কত বাড়বে বিস্তারিত হিসেব কিন্তু দেওয়া আছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই মাসে একটি নতুন উপহার পাচ্ছেন, মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 3 থেকে 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হতে পারে। 1 জুলাই থেকে কিন্তু সংশোধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে এবং ঘোষণার সময় পর্যন্ত কিন্তু বকেয়া দেওয়া হবে। এবং কখনো ডিএ বৃদ্ধি হয়, কেন্দ্রীয় সরকার প্রতি বছর দুবার কিন্তু ডিএ এবং মহার্ঘতান এবং সংশোধন করে, যা জানুয়ারি এবং জুলাই থেকে কার্যকর হয়। সাধারণত মার্চ এবং সেপ্টেম্বর অক্টোবরে সংশোধনগুলি কিন্তু ঘোষণা করা হয় এবং 2018 সালে মার্চে কিন্তু ডিএ 4% বৃদ্ধি করা হয়েছিল। এরপর থেকে কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে কিন্তু 4% ডিএ বৃদ্ধি করে আসছে। সাম্প্রতিক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের নতুন ডেটা অনুসারে কিন্তু এবারও কিন্তু 4% ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবং কতটা বাড়বে মাইনে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, 4% ডিএ বৃদ্ধির ক্ষেত্রে সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন বৃদ্ধি নিম্নরূপ হবে কিন্তু: মূল বেতন 18,000 টাকা, মাসিক বৃদ্ধি 720 টাকা, বার্ষিক বৃদ্ধি কিন্তু 8,640 টাকা। মূল বেতনে 20,000 টাকা, মাসিক বৃদ্ধি 800 টাকা, বার্ষিক বৃদ্ধি 9,600 টাকা। মূল বেতনে 25,000 টাকা, মাসিক বৃদ্ধি 1,000 টাকা, বার্ষিক বৃদ্ধি কিন্তু 12,000 টাকা। মূল বেতন যদি 30,000 হয় তাহলে মাসিক বৃদ্ধি 1200 এবং বাৎসরিক বৃদ্ধি কিন্তু 18,400 টাকা। এবং মূল বেতনে 50,000 টাকা হলে 2,000 টাকা এবং বাৎসরিক বা বছরে বৃদ্ধি কিন্তু 28,000 টাকা হবে। অষ্টম বেতন কমিশন কবে গঠিত হবে? বর্তমানে অষ্টম বেতন কমিশন গঠনের জন্য কোনো প্রস্তাব সরকারের কাছে নেই। 30 জুলাই কিন্তু রাজ্যসভায় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, অষ্টম বেতন কমিশন গঠনের জন্য 2টি দাবি এসেছে, তবে এই প্রস্তাব সরকার বিবেচনাধীন নেই। এবং 2018 সালে ফেব্রুয়ারিতে সপ্তম বেতন কমিশনে গঠিত হয়েছিল এবং এর সুপারিশগুলি কিন্তু 1 জানুয়ারি 2016 থেকে কার্যকর হয়েছিল। সাধারণত সরকারি কর্মচারীদের বেতন সংশোধন করার জন্য কেন্দ্রীয় সরকার প্রতি 10 বছরে একটি বেতন কমিশন গঠন করে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তো আপডেট আছে, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কেন আপডেট নেই বা কেন মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করছে না? শুধু অপেক্ষা করার পালা। সামনে শুনানি আছে, সেই শুনানিতে কি ফল আসে বা এই শুনানি সরকার স্তব্ধ করে রেখেছে এটা কিন্তু কনফার্ম। সকলেই জানেন, বিভিন্ন রকম সুপ্রিম কোর্টে উঠছে, বিভিন্ন রকম মামলা, সব কিছু মামলা হচ্ছে, কিন্তু ডিএ মামলা বারবার কেন পিছিয়ে যাচ্ছে? কিছু তো একটা জল ঘোলা আছে, নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পারছেন। আপনাদের মতামত যদি সেম হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সরকার তার নিজের মতো খামখেয়ালিভাবে কিন্তু ডিএ প্রদান করছে। তবু 14% ডিএ সংগ্রামী যৌথ মঞ্চ ছিল বলে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এই ডিএটুকুন আদায় করতে পেরেছে। তো দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকম আপডেট দেয় কিনা বা স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।